আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন কিংবা আপনার এনআইডি কার্ডটি হারিয়ে থাকেন, সেক্ষেত্রে কিভাবে আপনি অনলাইন থেকে আপনার নতুন কিংবা হারানো এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন, এই প্রসেসটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন, এন্ড ভিজিট করে সার্চ বার আপনাকে টাইপ করতে হবে services.nitw.gov.bd, এই লিঙ্কটি লিখে সার্চ করতে হবে। ওকে, সার্চ করার পরে আপনাকে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এই সাইটটিতে নিয়ে আসবে, এন্ড এখানে আসার পরে রেজিস্টার করুন নামে একটি বাটন দেখতে পারবেন। আপনারা রেজিস্টার করুনের উপরে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর পরবর্তী ধাপে আপনি এগিয়ে নিয়ে যাবে, এন্ড নেক্সট ধাপে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার ফর্ম নাম্বার কিংবা আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে ইনক্লুড করতে হবে। তবে যারা পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, এবং যারা নতুন এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফর্ম নাম্বারটা এখানে ইনক্লুড করতে হবে। তবে সেক্ষেত্রে হচ্ছে এনআইডি অ্যাপ এর এক্সটেনশনটা হচ্ছে আপনার ফর্ম নাম্বারের সাথে অ্যাড করে দিতে হবে। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটি এখানে ইনক্লুড করতে হবে, এবং জন্ম তারিখটি ইনক্লুড করার পরে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে। ক্যাপচা নাম্বারটা হচ্ছে আপনাকে সেম রিটাইপ করতে হবে, তারপর সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে, এন্ড নেক্সট ধাপে নিয়ে যাওয়ার পরে আপনার এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং বর্তমান ঠিকানার বিভাগ, জেলা, উপজেলা আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, বর্তমান ঠিকানাটি সিলেক্ট করার পরে আপনার এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানাটি সিলেক্ট করতে হবে, সেম আপনার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করতে হবে। ওকে, স্থায়ী ঠিকানাটি সিলেকশনের পরে এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, এন্ড এখানে যোগাযোগের জন্য আপনি দেখেন এখানে কিন্তু যোগাযোগের তথ্য থেকে একটি নাম্বার এখানে দেখাচ্ছে। এই নাম্বারটি যদি সচল থাকে সেক্ষেত্রে ওটিপি পাঠানোর উপরে ক্লিক করবেন। যদি নাম্বার চেঞ্জ করতে চান আপনি পরিবর্তনের উপরে গিয়ে বা ক্লিক করে হচ্ছে এখানে আপনি নতুন একটি মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। আমরা এখানে একটি নতুন নাম্বার অ্যাড করলাম। তারপর হচ্ছে এখান থেকে ওটিপি পাঠানোর উপরে আপনাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি যাচাইকরণ কোড পাঠানো হবে 6 সংখ্যার, এবং কোডটি হচ্ছে এখানে আপনাকে বসাতে হবে। ওকে, আমাদের নাম্বারে একটি যাচাইকরণ কোড চলে আসছে 6 সংখ্যার, আমরা কোডটি এখানে টাইপ করে বসিয়ে দিচ্ছি। কোডটি বসানোর পরে আপনাকে এখান থেকে আবারও পরবর্তীতে ক্লিক করতে হবে, এবং পরবর্তীতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে একটি বারকোড দেখা যাচ্ছে। তারপর হচ্ছে প্রক্রিয়াটি কমপ্লিট করার জন্য আপনার মোবাইলে একটি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, দেন হচ্ছে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বাকি প্রসেসটা আপনাকে কমপ্লিট করতে হবে। ওকে, আমরা আমাদের মোবাইলের ইন্টারফেসে চলে যাচ্ছি, এন্ড মোবাইলের প্লে স্টোরে আমরা চলে আসলাম। এসে হচ্ছে আমরা প্লে স্টোরে সার্চ করব, এনআইডি ওয়ালেট লিখে সার্চ করব। আপনারা সিম এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন, এবং এনআইডি ওয়ালেট লিখে সার্চ করার পরে আপনার সামনে হচ্ছে এনআইডি ওয়ালেটের যে অফিসিয়াল অ্যাপস সেটা চলে আসবে। আপনারা এনআইডি ওয়ালেটের এই লোগোটি দেখে হচ্ছে এটাকে ইনস্টল করে নেবেন। আমি এটাকে অলরেডি ইনস্টল করে রেখেছি, তো এখান থেকে সরাসরি ডিরেক্ট ওপেন করলাম, অ্যান্ড ওপেন করার পরে এখানে আপনি একটি ক্যামেরা সেকশন দেখতে পারবেন, এবং এনআইডি ওয়ালেটের এই ক্যামেরাটির মাধ্যমে হচ্ছে ওই যে বারকোডটা আপনারা দেখেছিলেন সেটা হচ্ছে স্ক্যান করতে হবে। ওকে, আমরা এখান থেকে কোডটা স্ক্যান করলাম, দেন হচ্ছে আপনাকে এখানে ফেস ভেরিফিকেশনটি কমপ্লিট করার জন্য এখান থেকে স্টার্ট ফেস স্ক্যানের উপরে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে আপনি যার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তার ফেসটা এখানে ভেরিফাই করতে হবে। তার জন্য হচ্ছে ফেসের ফ্রন্ট সাইড, লেফট সাইড, রাইট সাইড এবং চোখের পলক ফেলতে হবে। এভাবে এখান থেকে আপনি প্রপারলি এখান থেকে যখন ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন আপনার এই ধাপটা কিন্তু কমপ্লিট হবে। ওকে, আমরা আমাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার হচ্ছে এনআইডি ডাউনলোডের যে প্রসেস সেটা কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট হবে। আপনারা দেখেন এখানে কিন্তু রিডাইরেক্ট হচ্ছে। তারপর হচ্ছে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এবং এখান থেকে আপনি এড়িয়ে যান এবং সেট পাসওয়ার্ড দুইটি অপশন দেখতে পারবেন। এখান থেকে এড়িয়ে যাওয়ার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে এড়িয়ে যান যে বাটনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি।
ওকে ক্লিক করার পর হচ্ছে আপনার ড্যাশবোর্ডটিতে আপনি চলে আসবেন এনআইডি কার্ডের, এবং ড্যাশবোর্ডটিতে আসার পর নিচের দিকে কিন্তু আপনি ডাউনলোডের অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে হচ্ছে, এখানে ডাউনলোড বাটনটাতে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমরা এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেল। দেখেন আমরা কিন্তু এনআইডি কার্ডটা ডাউনলোড করে ফেলেছি, এবং এই এনআইডি কার্ডটা হচ্ছে এখন আপনি পিডিএফ আকারে আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে সেভ রাখতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি এটাকে প্রিন্ট আউট করে লেমিনেশন করে এটাকে ইউজ করতে পারবেন।